হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলেট পৃথিবী। আমরা এসেছি আজকে হাইল্যান্ড পার্ক। বিয়ের আগে আমরা এসেছি না, বিয়ের আগে বলছি, সরি, বাবু হওয়ার আগে প্রেগনেন্ট পেটে তখন এসেছিলাম। আর এই যে বাবুকে দেখো এখন গাড়ি চড়বে, এতগুলো গাড়ি আছে। এই গাড়িটা আমরা চড়েছি, হ্যাঁ, এই যে গাড়ি, এখন এই গাড়িটা চড়বে। এই গাড়িটা চড়বে কোনটা? পড়ে যাবে না তো? সুন্দর, বেশ মলটা খুব সুন্দর। পরে দেখাচ্ছি ঘুরে। আগে একটু বাবুকে গাড়িটা চড়িয়ে নিই, তারপরে এই যে বসে পড়েছে গাড়িতে, রিমোট কন্ট্রোল গাড়ি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, শোনা বাবা। ও আমি দৌড়াতে পারছি না। হ্যাঁ, গাড়ি চড়ছে, কি মজা পাচ্ছে। আপনি কিছু বলবেন? আর কি, মা গাড়ি চড়তে ভালোবাসে, বাবা গাড়ি চালাতে ভালোবাসে, ছেলে চড়তেও ভালোবাসে, চালাতেও ভালোবাসে। যদি চালাতে পারে না, কিন্তু মানে চেষ্টা চরিত্র করে আর কি চালানোর জন্য। কি মজা পাচ্ছে। আর সব থেকে বাবু এসছি প্রথমবার এই মলটাতে, হাইল্যান্ডে। নরেন্দ্রপুরে আমরা যেখানে যেতাম ওর থেকে এটা ভালো বলো? বাবা এখন ফটো তুলছে। সত্যি কথা বলতে সবসময় তো ভিডিও করা হয় না, তো এগুলো একটা স্মৃতি হিসেবেই তুলে রাখা আর কি। তো আজকে বুধবার, ওয়েডনেসডে, নিলয়ের ছুটি। তো বাবুর ভ্যাকসিন ছিল, ভ্যাকসিন দিয়ে ওর ব্যথা হয় না, পেনলেসটা দিই। তো একটু হাইল্যান্ড পার্কে এসেছি, একটু পুজো ভাইবস লাগছে, ব্যাপারটা খুবই ভালো লাগছে। দেখো দুর্গা ঠাকুরটা কি সুন্দর সাজিয়েছে, শেয়ার করিয়ে দেখো। অলরেডি আজকে 10 তারিখ, 10th সেপ্টেম্বর। এই যে দুর্গা ঠাকুরটা, আর সুন্দর সাজিয়েছে মলটা। আর এই যে বাবা ফটো তুলছে। তো এখন ঐক্য কিসে ভালো থাকবে, এটাতেই আমার মানে আমাদের আর কি চিন্তাভাবনা আটকে থাকে। তো গাড়ি চড়ছে, কি আনন্দ হচ্ছে, বাবা তুলছে ফটো, সেগুলোই তো আর কি, তাই না? আমাদের এখানে নরেন্দ্রপুরেও গাড়ি চালানোর জায়গা আছে, শেয়ার হয়তো করেছি, বাট ওটার থেকে এটা বেশি ভালো লাগছে। হাইল্যান্ড পার্কেরটা খুবই সুন্দর। মেলাতে ভালো করে ঘুরতে পারে না, আজকে ও পায়ে খেয়েছে, ও যাবে ওখানে ট্রাম্পোলিনে। মেলাতে তো খুব থাকে না, মানে ক্লামজি যে থাকে, এই জন্য এটা একদম ফাঁকা। দেখি কি করে। জুতোটা খুলে দাও নীলা, এবার আর ভয় পাবে না, দেখবি। অনেক এখানে গাড়ি টাড়ি বাচ্চাদের জন্য আছে। এই যে এদিকে আসো, আমার কাছে আসো। ভয় পাচ্ছে, এটাতে ভয়। আর একটু বড় হতে হবে, এটাতে একটু ভয় পাচ্ছে, এটাতে একটু ভয় পাচ্ছে। গাড়ি চড়বে, আবার একবার গাড়ি চড়বে। কালকেও মেলায় গিয়ে দুবার গাড়ি চড়েছে। এটা একবার চড়ালাম, আবার এটা চড়ালাম, আবার চড়বে গাড়ি।
দেখি ছেলেরা গাড়ি চড়বে বলে কি বায়না, দেখো গাড়ি চড়ালো কিন্তু আবার গাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ যাও, একা একা চলো, যাও। বাবার হাত ছাড়ি, টাটা, আমরা চলে যাচ্ছি। ঐক্য আবার পেছন চুলকাচ্ছে। টাটা ঐক্য। স্মার্টলি উঠে পড়ছে নিল, দেখতে পাচ্ছ তুমি? ওই দেখো উঠে পড়ছে, দেখো চড়িয়েছি তো বাবা দুটোবার। এবার ভুলে গেছে এসকেলেটারে চড়ে, বুঝলে? পারবি? আমি আর মানুষ হাই দেখো না কি চলছে, দেখো না ভুলে গেছে। ভোলে বাবা, ভোলে বাবা ভুলে গেছে। এবার এখানে নন নজরিয়া দেখছি। অ্যাকচুয়ালি সাউথ সিটিতে গিয়ে গিয়ে অভ্যাস। তাও আমাদের গড়িয়ার সাইডে এই মানে হাইল্যান্ড পার্কটা ভালোই, খারাপ না মোটামুটি। কিন্তু যদি বলো স্পেস অনুযায়ী সাউথ সিটি ইজ দ্য বেস্ট মল। খুবই মানে ভালো লাগে আমার, ফ্যামিলিয়ার টাইপের একটা। বাপ ছেলে উঠছে, খুব সুন্দর সাজিয়েছে মল। হ্যাঁ ভালো সাজিয়েছে, ওপরে ফুড কোর্টও আছে, সব আছে। আয়, সুন্দর সাজিয়েছে, ভালো। চলো কি খাবে বল? এটা হচ্ছে ফুড কোর্টটা। এটা যখন অনেকটা স্পেস আছে, ভালো, খারাপ না। নিজে নিজে উঠে যাচ্ছে, দেখো দেখো। আচ্ছা ওর জামাটা দেখি একটু, কি লেখা আছে একটু দেখা। ওকে লাভ মম অ্যান্ড ড্যাড। ও ছেড়ে দাও, কী করতে চাইছি একটু দেখি। ও চেয়ার টেবিল টানে মনে হচ্ছে। এটা ফুড কোর্ট, ও বসবে ওখানে, রেড বুল খাবে। এই যে কার ক্যান, কী করবে হ্যাঁ কী করবে শোনা, দেখছি। চলো এই মানুষই এখানে বস একটা জায়গায় এনে, এই জায়গাটা বসি, জায়গাটা ভালো হবে। এদিকে হ্যাঁ এখানে রাখ। এখন একটু মধ্যাহ্ন ভোজন হবে, কি খাবো সেটাই একটু দেখে নিচ্ছি। অনেক কিছুই পাওয়া যাচ্ছে, জুস থেকে শুরু করে সব। দেখি কি খাই। ছেলের সাথে ফার্স্ট কেমন লাগবে এখানে? খুব ভালো। সবসময় তো সাউথ সিটি যাই, এবারে প্রথমবার এলাম সাউথ সিটি। হ্যাঁ অবশ্যই। এখন চলছে বাবুর খাওয়ানো। আমাদের খাওয়ার অর্ডার হয়েছে, কিন্তু মহারাজের খাওয়াটা তো আগে খাওয়াতে হবে। এখানেই চলছে সারেগামা বাঁধান। তারপরে উনি খাবে, মিষ্টি করছে। আমি মোটামুটি চেয়ারের ওপর পাখা তুলে নিয়েছি, কিছু করার নেই, করে খাওয়াবো। খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। ওরা অর্ডার দিয়েছে, আসছে, তারপরে বাড়ি। আমাকে 10 টাকা দেবে না বলছে। 10 টাকা মিল গেল, আমি জমাই তো পাই 5 টাকা 10 টাকা। এখন চলছে বাবুর খাওয়ানো। আমাদের খাওয়ার অর্ডার হয়েছে, কিন্তু মহারাজের খাওয়াটা তো আগে খাওয়াতে হবে। এখানেই চলছে সারেগামা বাঁধান। তারপরে উনি খাবে, মিষ্টি করছে। আমি মোটামুটি চেয়ারের ওপর পাখা তুলে নিয়েছি, কিছু করার নেই, করে খাওয়াবো। খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। ওরা অর্ডার দিয়েছে, আসছে, তারপরে বাড়ি। ঠিক আছে, আমাকে দেবে না কেন? আমাকে 10 টাকা দেবে না বলছে। 10 টাকা মিল গেল,
আমি জমাই তো পাই 5 টাকা 10 টাকা। তো আমাদের খাবার এসে গেছে। এটা হচ্ছে কম্বো নিয়েছি আমরা, চাউমিন আর বলো না, চাউমিন, শেজওয়ান চিকেন, চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান, হ্যাঁ, আর ওদিকে রাইস আর চিকেন, আর এটা হচ্ছে একটা কুরকুরে মোমো। আর এগুলো সব কম্বো এর মধ্যে, কারণ এখানে ইয়ে নেই, মানে প্লেট সার্ভিংয়ের ব্যাপার নেই না, এই জন্য আমরা এখন খাবো। তো এইটা আমি খেয়ে দেখতে চাই কেমন। কুরকুরে মোমো বললো নতুন লঞ্চ করেছে, নট ব্যাড, গুড। খেয়ে নিই তারপরে। তো আমাদের খাবার এসে গেছে। এটা হচ্ছে কম্বো নিয়েছি আমরা, চাউমিন আর বলো না, চাউমিন, শেজওয়ান চিকেন, চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান, হ্যাঁ, আর ওদিকে রাইস আর চিকেন, আর এটা হচ্ছে একটা কুরকুরে মোমো। আর এগুলো সব কম্বো এর মধ্যে, কারণ এখানে ইয়ে নেই, মানে প্লেট সার্ভিংয়ের ব্যাপার নেই না, এই জন্য আমরা এখন খাবো। তো এইটা আমি খেয়ে দেখতে চাই কেমন। কুরকুরে মোমো বললো নতুন লঞ্চ করেছে, নট ব্যাড, গুড। খেয়ে নিই তারপরে। তো আরেকজনকে দেখো বাবার সাথে কি করছে, দেখো খাওয়া হয়ে গেছে, দুজনে মিলে কি করছে। এই নিলয় হাঁটছে, দৌড়াচ্ছে, ওই দেখো ওই দেখো দেখ দেখো, তুমি দেখো দেখো সারা ফুটকোট দৌড়ে বেড়াচ্ছে, ওই দেখো ওই দেখো। কি দিয়ে তো আমরা এখন খেয়ে নিয়েছি। আর যে মানসী ম্যাডাম এখন খাচ্ছেন। আর আমাদের খাওয়া হয়ে গেছে। স্মার্ট বাজার আছে নিচে একটা, ওখানে একটু দেখবো, ঘরের একটা কিছু কেনার আছে, ঘরের একটা জিনিস কেনার আছে কিনে। হ্যাঁ, ওই স্ট্যান্ডটা কিনতে হবে, ঠিক কথা, কিনতে হবে। আর কিছু ক্লিপ কিনতে হবে, ওই কাপড় টাপড় মেলার টুকটাক কিছু জিনিস কেনার আছে, কিনে পর তারপরে বাড়ি চলে যাব, ঠিক আছে। তো বুধবারগুলো চেষ্টা করি নিলয়, আমি, বাবু একসঙ্গে থাকার। মাকেও বলি, বাট মায়ের সবসময় শরীর ভালো হয় দেয় না, মায়ের অনেকক্ষণ জার্নি করলে মায়ের কষ্ট হয়। তাও পুজোর আগে, পুজোর সময় তো গাড়ি বের করার প্রশ্নই নেই, পুজোর আগে একবার যাব ভেবেছি, ঠাকুর মন্দিরে ওই বেলুড় যাব একবার ভেবেছি। তো দেখা যাক কী হয়। আর মা দক্ষিণেশ্বর নিয়ে গেছিলাম, সেটার ব্লগ করা হয়নি, বাট নিয়ে গেছিলাম তখন মা, মানে আমার শাশুড়ি মা বললেন যে আমাকে সব জায়গায় নিও না, আমি পারি না অতক্ষণ বুঝতে। ঠিক আছে, বুঝতে হবে, সবারই এই এজটা আসবে, এরকম নয় কি যে একমাত্র ওনারই হয়েছে, সবারই হয়। আমার বাবারও শরীরটা এখন ভালো যায় না, অনেকবার বলি রবিবার করে বাবা আসো, কিন্তু বাবা আসতে পারে না ডিউটি আর কি। আমার বাবার 72, শরীর ভালো লাগে না, একটু রেস্ট করি। তা আমি যাই মাঝে মাঝে বাবার সাথে দেখা করতে। তো যাই হোক, আজকের ওয়েডনেসডে হচ্ছে আমাদের সানডে, মানে আমার ওই যেহেতু নিলয়ের ছুটি থাকে, সবসময় তো নিলয়কে পাওয়া যায় না। আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এটুকুই, ব্লগ বলবো না কারণ অনেক ছোট ভিডিও। যেহেতু হাইল্যান্ড পার্কে এসছি, সেই জন্য এই মেমোরিজটা ক্যাপচার করে রাখলাম, কারণ এই হাইল্যান্ড পার্কে আমি প্রেগনেন্সি অবস্থায় অনেকবার এসেছি। তো এবারে আমার যে পুত্র, তাকে নিয়ে এসেছি, এটা একটা আলাদা ফিলিংস, সেই জন্যই শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, ভালো থেকো, একদম পজিটিভ থেকো।